নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা 4তলা বাড়ি থেকে 3টি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এর আগে ভোর থেকে ওই ভবনটি ঘিরে রাখে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট, এটিইউ, সোয়াট ও সিআইডি সদস্যরা। অভিযানে কাউকে আটক করা হয়নি। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার ভোর থেকে রূপগঞ্জের বরপা আড়িয়াপো এলাকার 4তলা এই বাড়িটিকে ঘিরে রাখে অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল। পরে তাদের সাথে যোগ দেয় সোয়াটের আরেকটি দল। বাড়িটির মালিক সৌদি প্রবাসী জাকির হোসেন। তথ্য ছিল এই বাড়িতেই একাধিক জঙ্গির বসবাস, তাই পুরো বাড়ি ঘেরাও করে চলে তল্লাশি। দুপুর 2:30টার দিকে বাড়িটির 3 তলার একটি ঘরের দরজা ভাঙা হয়। সেখানে কোনো মানুষ দেখা না পেলেও ঘর থেকে 3টি বোমা এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে একে একে বোমাগুলো নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। বাড়িটির ভাড়াটিয়া জানান, 3 মাস আগে এক নারী তার 2 সন্তান নিয়ে 3 তলাটি ভাড়া নেন, কিন্তু কারোর সাথে কোনো যোগাযোগ রাখতেন না। জানিয়েছিলেন নারায়ণগঞ্জে কাজ করতেন তিনি, কিন্তু গত কয়েকদিন ধরে তাদের ওই বাড়িটিতে দেখা যায়নি। এই এলাকায় তো আমি 1 বছর ধরে, এই এলাকায় এই ধরনের কোনো কিছু আমার চোখে পড়ে নাই পর্যন্ত। এই গায়ে দেখি যে বোম পড়ছে, মানে এই বাসায় নাকি 3 তলায় জঙ্গি থাকে। এর সাথে আমার কথা হলো ময়লা ফালাইতে আসি, আমি জিজ্ঞেলাম যে আপনি চাকরি করেন কই? পরে আমারে বললো যে আমি তো সিটাং তো চাকরি করি। তো পরে আমি হেরে বললাম যে সিটাং তো কিসে চাকরি করে? পরে আসলে আর কোনো উত্তর দিল না। পরে বললাম আমি সিটাং তো চাকরি করেন না, এখানে আইরাবো আর মিশেন। অভিযান শেষে কর্মকর্তারা জানান, গত 5ই জুন নরসিংদীতে এবং 9 জুন নেত্রকোনার কাইলাটি ইউনিয়নে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতেই রূপগঞ্জের এই অভিযান। এই রুমে প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো, এবং আরেকটি রুমে এক্সপ্লোসিভ রিলেটেড কিছু ডিভাইস এবং আরো কিছু ম্যাটেরিয়ালস ওখানে রয়েছে। এবং পরবর্তীতে আমরা 3টা ডিফারেন্ট টাইপের আইডির মতো বস্তুর, সন্দিগ্ধ বস্তুর সন্ধান পাই। এটিইউ, সোয়াট ছাড়াও ঘটনাস্থলে ছিলেন জেলা পুলিশ, সিআইডি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা। মনিরা কাজুরি, 71।